এটাকে বলে কাঠবিড়ালি। এদেশে প্রচুর কাঠবিড়ালি, মানে বলা মুশকিল। এত কাঠবিড়ালি রিজিকের সন্ধানে বের হয়েছে, দেখেন, খাওয়া খুঁজতেছে পেটের সন্ধানে। তারাও কোথাও না কোথাও খাওয়া লুকিয়ে রাখে, কারণ যখন উইন্টার আসে, বিশেষ করে যখন স্নো হয় অনেক, তখন তাদেরকে দেখা যায় না, তারা কোথাও গর্তে লুকিয়ে থাকে। তো পুরা এই 6 মাস 7 মাসের খাওয়া তারা সেখানে মজবুত রাখে। এটা আল্লাহ তাআলার একটা ঐশ্বরিক দান। আল্লাহ প্রত্যেক মানুষের রিজিক তৈরি করে রেখেছেন, সেটা কোরআনেও আছে। এটা একটা তারই জ্বলন্ত প্রমাণ। খানা উনি তৈরি করে রাখে যে কোনো উপায়ে। জীবজন্তু সৃষ্টি করেছেন, জীবজন্তুর খাওয়া তৈরি করে দিয়েছেন। এখন এই খাবারগুলো সে তার এখানে কিছু খাচ্ছে অথবা কিছু পেটে জমা করতেছে, বাকিটা হয়তোবা সে যেখানে স্টক করে, যেখানে গুদাম, যেখানে মজবুত, যেখানে স্টোরেজ করা নিয়ম, যেখানে যেই যাই বলে না কেন, সে স্টোরেজ করবে। আসলে দেখে মনে হলো যে একটা ইনস্ট্যান্ট, একেবারে রিয়েল একটা ভিডিও আপনাদের জন্য করে রাখা বা ক্যামেরা বন্দি করা, সেই ক্যামেরায় বন্দি করে দিলাম কাঠবিড়ালির ভিডিও। কতই এটা একেবারে ইনস্ট্যান্ট রিয়েল ভিডিও। ভালো লাগলো, চিন্তা করলাম আর কি, তারা কোথায় এত খাওয়া রাখে। তাকে কিন্তু ধরা যায় না, সে কিন্তু গাছে উঠতে পারে, লাফাইতে পারে। পায়ে লেজে অনেকগুলা পশম জাতীয় লেজে পশমগুলা মানে কাটা জাতীয় একেবারে। সে তার খানা বেশ করতেছে, এখান থেকে বের করতেছে, খুঁটে মুখ দিয়ে খুঁটে যে গাছের গোড়ায় যেই মাটি দেওয়া হয়েছে, এগুলো ঠিক মাটি না, ক্র্যাশ করা আর কি, ক্র্যাশ করা গাছের কাঠের ছোট ছোট গুঁড়োগুলা ক্র্যাশ করা। তো একটু ভিডিও শর্টকাট নিয়ে নিলাম আর কি। ধন্যবাদ যারা যেখান থেকেই দেখবেন, আপনারা আপনাদের মতামত দিবেন। আমি একটা ইনস্ট্যান্ট রিয়েল ভিডিও করে নিলাম প্রকৃতির এই লীলা। যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন আপনার আমার জন্য, উপভোগ করার জন্য, গাছ গাছালি, প্রকৃতি, বাতাস, অক্সিজেন, তারই একটি জ্বলন্ত প্রমাণ। আমরা আসলে ওনার নিয়ামতের কথা আমরা স্বীকার অনেকেই করি না এবং তার শুকর আদায় করি না। আপনি আর আমার ভিতরে যে চোখ দিয়েছে, মুখ দিয়েছে, কান দিয়েছে, পা দিয়েছে, আঙুল দিয়েছে, পাকস্থলী দিয়েছে, খাওয়ার পরে হজম হয়, সেটা আবার বের হয়ে যায়। স্বয়ংসম্পূর্ণ ব্যক্তিটা দৈনিক কতবার সৃষ্টি জগতের যিনি মালিক, তার শুকরিয়া বা শুকর আদায় করা উচিত এবং অথবা তাকে ধন্যবাদ দেওয়া উচিত। তো আমরা এই প্রকৃতির কথা মনে করে রিয়েলিটি এবং যিনি সৃষ্টি করেছেন তার প্রতি শুকর আদায় করি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।